ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম জেহাদের কথা বলে। জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস। সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে? সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে। যারা ইসলামের পক্ষে, যারা শান্তির পক্ষে, তারা মুজাহিদ। আর যারা অশান্তি তৈরি করতে চায়, এরাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। বিশ্বনবী ছিলেন মুজাহিদ, আবু জাহাল ছিল জঙ্গি। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে, ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায়, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। পার্থক্যটা বুঝতে হবে। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে সন্ত্রাসবাদ, আর একটা হচ্ছে জেহাদ। জেহাদ ফরজ, কিন্তু সন্ত্রাসবাদ হারাম। কথা বলেন। এজন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইনোকুলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। মুসলমানদের বিজয় সুনিশ্চিত। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, এই আলোটাকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গাড়লে কি হয়? হ্যাঁ, গাছ হয়ে ডালাপালা সহ আর উপরের দিকে গজিয়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। গোটা বিশ্বটারে ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখিয়েছিলেন। বিশ্বনবী বললেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে। 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এমন কোন ছনের ঘর নাই, টিনের ঘর নাই, পাকা বিল্ডিং নাই, জঙ্গল নাই, এমন 1টা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না। এই ঘোষণাটা কার? এই কালিমা শাহাদাতের বাণী সব জায়গায় আছে না নাই? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি এক নূর এ আশহাদু আল্লা ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন। যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্ব কাঁপানো নাম করা ব্যক্তি যারা, এদেরকে বলে সেলিব্রিটি, যাদেরকে সবাই চিনে, এই লোকগুলোর নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। প্রতিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো। আমরা এক একটা নিউজ পড়ি, আমরা অবাক হয়ে যাই, আমরা কল্পনাও করতে পারি না। লরেন বুথ মিডিয়া কর্মী, এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। শিবশঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান। এই লিস্ট আমাদের কাছে আছে, আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার। চিল্লা এখন ঠিক কিনা? মানিকা রেহা মারাতিরাজ তামিল নায়িকা, মুসলমান, নাম রেখেছে রাহিমা। গত 2 বছর আগের কথা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা, তার নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। আর 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে 20 বলে গালি দিছে, ও কালিমা পড়ে মুসলমান।